নমস্কার, আমার নাম রঞ্জন মজুমদার। আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো এক্সেলের লজিক্যাল ফাংশন। আমি এতদিন পর্যন্ত এক্সেলের 4 রকমের ফাংশন দেখিয়েছি। টেস্ট ফাংশন, ডেট অ্যান্ড টাইম, লুকআপ অ্যান্ড রেফারেন্স, 3 রকমের ফাংশন দেখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা এক্সেলের লজিক্যাল ফাংশন। লজিক্যালের মধ্যে মুষ্টিমেয় কিছু ফাংশন আছে, কিন্তু তার মধ্যে সবথেকে যে ফাংশনটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইফ। এবার প্রতিটি ব্যবহারকারীকে, এক্সেলের প্রতিটি ব্যবহারকারীকে ইফ ফাংশন জানা উচিত, কারণ এটি প্রতিটি পদক্ষেপে ব্যবহার হতে পারে। এবং যারা অ্যাডভান্স এক্সেল করে, ভিভিএ করে, সেক্ষেত্রেও ইফ ফাংশনের ব্যবহার অপরিসীম। সুতরাং আসুন দেখা যাক কীভাবে এক্সেলের লজিক্যাল ফাংশন কাজ করে। প্রথমে হচ্ছে ইফ। ইফের সিনট্যাক্স কী, সিনট্যাক্সটা জেনে রাখা দরকার প্রত্যেকটা ফাংশনের। লজিক্যাল টেক্সট, ভ্যালু ইফ ট্রু অ্যান্ড ভ্যালু ইফ ফলস। যদি লজিক্যাল টেক্সট মানে কন্ডিশন যদি সাকসেস করে, মানে ট্রু হয়, তাহলে ট্রুয়ের জায়গায় আমি সেই ভ্যালুটা দেবো। যদি এটা ফলস হয় তাহলে ফলসের জায়গায় আমি ভ্যালুটা দেবো। এখানে ফার্স্টে কী আছে, প্রথমে যে টেবিলটা আছে, টেবিলের মধ্যে লেখা আছে অ্যাকচুয়াল এক্সপেন্সেস, প্রেডিক্টেড এক্সপেন্স, তার মধ্যে ভ্যালু আছে। কন্ডিশন কি, যদি অ্যাকচুয়াল এক্সপেন্সেস যদি প্রেডিক্টেড এক্সপেন্স থেকে বেশি হয় তাহলে রেজাল্ট হবে ওভার বাজেট। তাহলে এখানে অ্যাকচুয়াল এক্সপেন্স গেলাম, গ্রেটার দ্যান কী বলেছে, প্রেডিক্টেড এক্সপেন্সেস, তাহলে প্রেডিক্টেড এক্সপেন্সেস গেলাম। গিয়ে এটা যদি সঠিক হয়, তার মানে অ্যাকচুয়াল এক্সপেন্স থেকে প্রেডিক্টেড এক্সপেন্স বেশি হয়, তাহলে অ্যান্সার কী হবে, রেজাল্ট দেখাচ্ছে ওভার বাজেট। তাহলে আমি যদি কোনো টেক্সট লিখতে হয় কোনো ফাংশনের মধ্যে, তাহলে ডবল কোটেশনের মধ্যে দিতে হবে, সেটা আমরা জানি। ওভার বাজেট, না হলে লিখব নট ওভার বাজেট। তাহলে করলাম, এখানে কি আছে, 1500 টাকা থেকে 900 টাকা পেয়েছে, তার মানে ওভার বাজেট হয়েছে, তাহলে অ্যান্সার দিয়েছে ওভার বাজেট। আমি এটাকে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে যদি কাজ না করে তাহলে আমি টেনে দিলাম। তাহলে কি হচ্ছে, পরেরটা কি আছে, 500 টাকা 900 টাকা, তার মানে এটা কম হচ্ছে, তাহলে ফলস সেকশন, তাই জন্য দেখিয়েছে নট ওভার বাজেট। আমরা এটা জানি যে যদি আমি এটাকে, যদি এই সেল রেফারেন্সটা যদি রিলেটিভ রেফারেন্স হয় এবং আমি যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে কি হবে, এই যে এখানে ফাংশনটা লেখা আছে, ফাংশনটা পরবর্তী সেলে কপি হয়ে যাবে। এর পরেরটা একটু জটিল কন্ডিশন। আমি প্রথমে যে ইফ ফাংশনটা করলাম সেটাকে হচ্ছে নর্মাল ইফ। এবার আমি যে ইফ ফাংশনটা করব সেটা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে কি, যদি ইফের ভেতরে যদি ইফ ব্যবহার করা হয় তাহলে সেটা হবে নেস্টেড ইফ। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যতগুলো ব্র্যাকেট আমি ওপেন করব ঠিক ততগুলো ব্র্যাকেটই আমি ক্লোজ করব। আর যখনই আমি ব্র্যাকেট ক্লোজ করব তার জন্যে বিভিন্ন ইফের, মানে যতগুলো ব্র্যাকেট ওপেন করব তার প্রতিটার ক্ষেত্রে আলাদা কালার দেখাবে। সুতরাং সেই কালার দেখে দেখে আমি বুঝতে পারবো কোন ব্র্যাকেটটা কত নম্বর ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে। এখন আমি প্রথমে একটা ইফ ফাংশন দেখিয়েছি, এখন যে ইফ ফাংশনটা দেখাবো সেই ইফ ফাংশনটার ক্ষেত্রে আমি নেস্টেড ইফ ব্যবহার করতে হবে, কারণ এখানে অনেকগুলো কন্ডিশন আছে। প্রথম যে কন্ডিশনটা বলছে এখানে বেসিক 13,000-এর বেশি এবং বেসিক 14,000-এর কম। এই ক্ষেত্রে এই ইফ ফাংশন দেখানোর ক্ষেত্রে আমাকে আরেকটা ফাংশন জানতে হবে, যে ফাংশনটি হচ্ছে অ্যান্ড ফাংশন। প্রথমেই দেখি অ্যান্ড ফাংশন কিভাবে কাজ করে। তার আগে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম ইফ ফাংশনের এখানে যদি আমি ক্লিক করি, কী দেখাচ্ছে, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট, লজিকটা মূলত বুলিয়ান আলজেব্রায় ব্যবহার করা হয়। এই লজিক্যাল টেস্ট থেকে দুখানাই আউটপুট আসতে পারে, একটা ট্রু এবং একটা ফলস। সুতরাং এই ট্রু হলে ট্রু সেকশানে ট্রুয়ের ভ্যালু লিখব, ফলস সেকশানে ফলসের ভ্যালু লিখব। এবার আমি যে ফাংশনটি দেখাবো সেটা হচ্ছে অ্যান্ড ফাংশন, কারণ নেস্টেড ইফ ব্যবহার করার ক্ষেত্রে অ্যান্ড ফাংশনের গুরুত্ব অপরিসীম। সুতরাং প্রথমে দেখাই অ্যান্ড ফাংশন। অ্যান্ড ফাংশনের কি, অ্যান্ড ফাংশন প্যারামিটার কী আছে, মানে সিনট্যাক্স হচ্ছে অ্যান্ডের পরে লজিক্যাল 1, লজিক্যাল 2 করে লজিক্যাল 3 করে লজিক্যাল n পর্যন্ত। তার মানে এখানে মাল্টিপল লজিক ব্যবহার করা যেতে পারে। এবং অ্যান্ডের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, অ্যান্ডের আউটপুট ট্রু বা ফলসের মধ্যে যে কোনো একটা হবে। অ্যান্ডের আউটপুট তখনই ট্রু হবে যখন প্রতিটা লজিক্যাল থেকে
মানে প্রতিটি লজিকের ভ্যালু যদি ট্রু হয়, তার মানে লজিক 1 থেকে আউটপুট বেরোবে ট্রু, লজিক 2 থেকে আউটপুট বেরোবে ট্রু, লজিক 3 এরকম করে লজিক n পর্যন্ত প্রতিটির আউটপুট বেরোবে ট্রু, তাহলেই হবে অ্যান্ডের উত্তর ট্রু, মানে অ্যান্ডের অ্যান্সার ট্রু। যদি একটাও ফলস হয়, যে কোনো লজিক্যাল থেকে একটাও যদি ফলস হয়, তাহলে অ্যান্ডের ফাংশনের উত্তর হবে ফলস। তাহলে প্রথমে ফার্স্টের কন্ডিশনটা কী আছে, বেসিক 13,000-এর বেশি, বেসিক 14,000-এর কম বা সমান। তাহলে আমি এখানে লিখব কি, এখানে বেসিক ধরুন সিলেক্ট করলাম, এটা 13,000-এর বেশি, কমা দিলাম, আবার বেসিক 14,000-এর কম। এবার যদি ব্র্যাকেট দিই, প্রথমে কি লজিকটা কী আছে, বেসিক 13,000-এর বেশি, এখানে কী আছে 12,000, তার মানে এটা স্যাটিসফাই করছে না, 12,000 13,000-এর কম, তাহলে লজিক 1 থেকে উত্তরটা কী আসবে, ফলস। এবার লজিক 2-এর কী আছে, 14,000-এর কম, হ্যাঁ 12,000 14,000-এর কম, তাহলে এখান থেকে উত্তর কী আসবে, ট্রু। তাহলে আমি অ্যান্ডের সংজ্ঞাতে কী বলেছিলাম, প্রতিটা লজিক ট্রু হতে হবে, প্রতিটা লজিকের আউটপুট ট্রু হতে হবে। তাহলে এখানে প্রথমটা আসছে ফলস, তারপরটা ট্রু, তাহলে অ্যান্সার কী হবে, ফলস। এরপরের আরেকটা ফাংশন করি অ্যান্ডের ক্ষেত্রে, লজিক 1, লজিক 1-এ সাপোজ আমি নিলাম 12,000, এটা লিখলাম 10,000-এর বেশি, তাহলে এখান থেকে আউটপুটটা কী আসবে, ট্রু। আর পরেরটা কী লিখলাম, আরেকখানার ভ্যালু নিলাম, এখানে করলাম 13,000-এর কম, তাহলে এটা 12,000 13,000-এর কম, 12,000 10,000-এর বেশি, তার মানে দুখানা ক্ষেত্রেই আউটপুট আসছে কি, ট্রু, তাহলে অ্যান্সার হবে কি, ট্রু। অ্যান্ডের সমতুল্য আরেকখানা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে অর ফাংশন। অর ফাংশনটাও জেনে রাখা দরকার আপনাদের। অরের ক্ষেত্রে ঠিক উল্টো, অর মানে কি, অথবা, অর মানে হচ্ছে অথবা। তো অরের ক্ষেত্রেও একই রকমের সিনট্যাক্স ব্যবহার করা হয়, লজিক্যাল 1 লজিক্যাল 2 করে লজিক্যাল n পর্যন্ত, এবং প্রতিটা লজিক থেকে একখানা করে আউটপুট বেরোয়, ট্রু বা ফলস বেরোয়। অরের ক্ষেত্রে যদি যে কোনো একটা লজিক্যাল যদি ট্রু হয়, তাহলে অরের আউটপুট হবে ট্রু। তার মানে এখানে যদি আমি এই ফাংশনটাই করি, বেসিক 13,000-এর বেশি, কমা বেসিক 14,000-এর কম, প্রথম আউটপুটটা কী আসছে, বেসিক 13,000-এর বেশি, তার মানে এই আউটপুটটা কী দিচ্ছে, ফলস। তারপরের আউটপুটটা কী দিচ্ছে, বেসিক 14,000-এর কম, এটা অবশ্যই 12,000 14,000-এর কম, তার মানে ট্রু। অরের সংজ্ঞাতে কী বলেছি, যে কোনো একটি লজিক্যাল বা লজিক যদি ট্রু হয়, তাহলে অরের আউটপুট হবে ট্রু। তাহলে এখানে B10 লেস দেন 14,000, এর আউটপুটটা ট্রু হচ্ছে, তাহলে অ্যান্সার কী হচ্ছে, ট্রু। যদি এরকম হতো ইকুয়ালস টু অর, তাহলে অরের ক্ষেত্রে কখন আউটপুট ফলস হবে, যদি সবকটা অরের যে কটা লজিক্যাল আমি ব্যবহার করছি সবকটা লজিক্যালের আউটপুট যদি ফলস হয়, তাহলে অরের উত্তর হবে ফলস। এখানে আমি লিখলাম 12,000 গ্রেটার দেন 13,000, কমা দিয়ে 12,000 লেস দেন 10,000। যদি এরকমভাবে ফাংশনটা লিখি, তাহলে কী আছে, B10 12,000 13,000-এর বেশি, অবশ্যই এটা ফলস, 12,000 13,000-এর কম। আবার B10 12,000 10,000-এর কম, অবশ্যই এটা ফলস, 12,000 10,000-এর বেশি। তার মানে এখান থেকে দুখানা আউটপুট কী আসছে, প্রথমেরটাও ফলস, পরেরটাও ফলস, তাহলে অরের উত্তর কী হবে, আউটপুট হবে ফলস। তাহলে বোঝা গেল, এই হলো অ্যান্ড আর অর। এবার যে ফাংশনটা দেখাবো, যে ফাংশনটা হচ্ছে নট ফাংশন। নট ফাংশন হচ্ছে, নট ফাংশনে মাথায় রাখতে হবে, নট ফাংশনের সিনট্যাক্স হচ্ছে নট ব্র্যাকেটের মধ্যে লজিক্যাল, লজিক্যাল মানে নটে একখানা লজিক্যাল ব্যবহার করতে হবে। যদি কোনো কিছুর উত্তর যদি ট্রু হয়, তাহলে নট ব্যবহার করলে সেটা হয়ে যাবে ফলস, আর কোনো উত্তর যদি ফলস হয়, তাহলে নট ব্যবহার করলে সেটা হয়ে যাবে ট্রু। এইগুলো প্রত্যেকটা ফাংশন বুলিয়ান অ্যালজেব্রার থেকে নেওয়া হয়েছে। সুতরাং আমি কিছু করলাম না, আমি এখানে লিখলাম নট, এই যে এখানে আউটপুট যেটা এসছে অর থেকে, যে অ্যান্ড থেকে যে আউটপুটটা এসছে, সেটা আউটপুটে কী এসছে, ফলস। আমি যদি এটাকে করি, তাহলে অ্যান্সার কী আসবে, ট্রু।
একই রকমভাবে যদি এটাকে ডিলিট করলাম, ইকুয়ালস টু নট লিখলাম, নট লিখে এখান থেকে যে ভ্যালুটা এসছে, অর থেকে যে ভ্যালুটা এসছে ফলস এসছে, এটাকে যদি আমি নট করি, নট করে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি, অ্যান্সার কী হবে? ট্রু। তাহলে নট মানে হচ্ছে কি উল্টোটা, ফলস হলে ট্রু, ট্রু হলে ফলস। আরেকখানা জিনিস নটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা সাধারণত জানি ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা যখন ব্যবহার করি তখন আমরা 1 আর 0 ব্যবহার করি, মানে পালস পেলে 1 আর পালস না পেলে 0। সুতরাং এক্ষেত্রেও নট কাজ করবে। নট বা লজিক্যালে অনেক সময় আমরা কী ব্যবহার করি, 1 মানে ট্রু এবং 0 মানে ফলস। আমি তাহলে 1 লিখলাম, 1 মানে ট্রু বোঝায়, নট করলে কি হবে? ওটা হয়ে যাবে ফলস। সুতরাং আমি নাম্বার বের করেও নাম্বারের উপরেও নট ফাংশন ব্যবহার করতে পারি। যদি আমি এখানে 0 করি তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে 0 মানে কি? 0 মানে হচ্ছে ফলস বোঝায়, নট করলে এটা হয়ে যাবে ট্রু, নট করলে ট্রু হয়ে গেল। সুতরাং আমি এখানে লজিক্যালে সবকটা ফাংশনই দেখালাম, অ্যান্ড ফাংশন দেখালাম। আর এবার যেটা দেখাবো ট্রু। আমি সাধারণত এখানে ফাংশন বের করে অ্যান্ড অর ফাংশন ব্যবহার করে ট্রু আর ফলস বের করেছি, বা ট্রু আর ফলসের ক্ষেত্রে আমি 1 0 ব্যবহার করেছি। কিন্তু কিছু ক্ষেত্রে এমন লাগে আমাকে কোনো ফাংশন ব্যবহার করতে পারবো না, আমি শুধু ট্রুটা দেখাতে হবে, শুধু ট্রু দেখাতে হবে। শুধু আমি যদি জানি যে এই ফাংশনটা ট্রু, আমি জেনেই যাই যদি এই ফাংশনটা ট্রু, তাহলে আমি বাই ডিফল্ট একটা ফাংশন ব্যবহার করতে পারবো, সেই ফাংশন হচ্ছে ট্রু ফাংশন। ট্রু ফাংশনে দেখা যাক, ব্র্যাকেট ওপেন করলাম, এর মধ্যে কোনো প্যারামিটার নেই, ব্ল্যাঙ্ক আছে। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে নো প্যারামিটার। যদি আমি ট্রু ক্লোজ করি, এন্টার মারি, তাহলে ট্রু। আউটপুট কী দেখাচ্ছে? ট্রু। তার মানে ট্রু ফাংশনের আউটপুট হচ্ছে ট্রু, যার কোনো প্যারামিটার নেই। এবার যদি আমি ফলস লিখি, ফলস ফাংশনের প্যারামিটার, ফলস ফাংশনের একই রকম কোনো প্যারামিটার নেই, নো প্যারামিটার, এর আউটপুট হচ্ছে ফলস। মাথায় রাখতে হবে এটা কোন জায়গায় ব্যবহার করতে হবে। আমি যদি অলরেডি জেনেই যাই যে কোনো ভ্যালুর কোনো সেলের আউটপুট ট্রু, তাহলে আমি বাই ডিফল্ট এই ট্রু ফাংশন ব্যবহার করব। বা কোনো সেলের আউটপুট যদি ফলস আমি জেনেই যাই, তাহলে বাই ডিফল্ট আমি ফলস ব্যবহার করব। এবার এর ওপরেও আমি একটা কম্পোজিট ফাংশন ব্যবহার করতে পারি, নট আর এই ট্রু ফাংশন নিয়ে। আমি যদি নট লিখি, নট লিখে যদি আমি আরেকটা ফাংশন ব্যবহার করি, এই রকম ফাংশনকে বলা হয় কম্পোজিট ফাংশন। এখানে দেখা যাচ্ছে, আমি আরেকবার দেখাই, ব্র্যাকেট ওপেন করলাম, কি হচ্ছে? সবুজ কালার। ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখুন সবুজ কালারটা মোটা হয়ে যাচ্ছে। তার মানে কোনো ব্র্যাকেট ক্লোজ করতে হলে লাস্টের যে ব্র্যাকেটটা ক্লোজ হবে সেই ব্র্যাকেটটা অবশ্যই কালো হতে হবে। এখানে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, দেখুন মোটা হয়ে গেল, কালো। তাহলে দুখানা ফাংশন ব্যবহার করছি। নট ট্রু থেকে কী ভ্যালু বেরোবে? ট্রু। তাহলে নট করলে কি হবে? এটা ফলস। একই রকমভাবে যদি এরকম করতাম, নট, আমি যদি ফলস লিখতাম, ফলস লিখে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, কালো হয়ে গেল। তার মানে এরমভাবে লিখলেই আমার ফাংশনে কোনো এরর দেখাবে, ত্রুটি দেখাবে না। এন্টার মারলাম, ট্রু হয়ে গেল। সুতরাং এই হলো টোটাল কী ফাংশন দেখালাম। অ্যান্ড, ফলস দেখালাম, নট দেখালাম, অর দেখালাম, ট্রু দেখালাম। এবার আমি আসি আমার অরিজিনাল ফাংশন ইফ। ইফের কন্ডিশনটা কী বলেছে? বেসিক যদি 13,000-এর বেশি হয় এবং বেসিক যদি 14,000-এর কম বা সমান হয়, তাহলে 30% অফ বেসিক। আমি কি করব? ইকুয়ালস টু ইফ, এখানে যেহেতু দুখানা কন্ডিশন চলে এসছে, তাহলে আমি কি ব্যবহার করব? অ্যান্ডের ক্ষেত্রে সমস্ত লজিক্যাল আউটপুট ট্রু হতে হবে, তাহলেই অ্যান্ডের আউটপুট ট্রু। কিছুক্ষণ আগে আমি বলেছি। বেসিক ফার্স্টেরটা সিলেক্ট করলাম, কমা দিয়ে। অবশ্যই মাথায় রাখতে হবে যেখান থেকে আমার ক্রাইটেরিয়া শুরু হবে, মানে কন্ডিশনের ক্রাইটেরিয়া শুরু হবে, আমি সেখান থেকেই ভ্যালু সিলেক্ট করব। তারপরে এই একখানা সেলের ওপর ফাংশন লেখার পরে তার আউটপুট বেরোলে ওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, তাহলে সমস্ত সেলের ওই ফাংশনটা কপি হয়ে যাবে। সুতরাং এখানে কী বলেছে? প্রথমে 13,000, তাহলে বেসিকটাকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন 13,000 করলাম, কমা দিয়ে আবার বেসিকটা সিলেক্ট করলাম,
লেস দেন ইকুয়ালস টু 14,000 করলাম, করে এই অ্যান্ডের ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। মাথায় রাখতে হবে যে ফাংশনটা শুরু হয় সেই ফাংশনটা শেষ করতে হয়। এবার কমা দিলাম, কমা দিলে কি বলছে, ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রুতে কী বলা আছে, 30% অফ বেসিক, 30% অফ বেসিক, তার মানে হচ্ছে আবার বেসিকটাকে সিলেক্ট করলাম ইন্টু 30%, কমা দিলাম। এবার যদি ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলসে কী বলছে যে ফলসের পরে, তার মানে এটা যদি ট্রু হলে তাহলে ভ্যালু দেখিয়ে দিল, ফলস হলে কী হলো, পরের কন্ডিশনে চলে যাব। পরের কন্ডিশন যেতে গেলে কি করব, আবার একটা ইফ ব্যবহার করব। এই যে প্রসেসটা হচ্ছে, এখানে অনেকগুলো ইফ ব্যবহার করতে হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে নেস্টেড ইফ। এর পরের ইফটায় কী আছে, আবার একটা কন্ডিশন আছে, তাহলে দুখানা কন্ডিশন আছে এখানে, বেসিক 12,000-এর বেশি, 13,000-এর কম, তাহলে আবার একটা অ্যান্ড ব্যবহার করব। এখানে আবার এই বেসিকটাকেই সিলেক্ট করব, গ্রেটার দ্যান 12,000। মাথায় রাখতে হবে এখানে যে সেলটা নিয়ে আমি কাজ শুরু করছি, আমি সেই সেলের ওপরেই পুরো কন্ডিশনটা লিখব। আমি এখানে একটা সেল, আবার এখানে একটা সেল, এরকম করে আমি কোনো কাজ করব না। কমা দিয়ে আবার বেসিক 13,000-এর কম, এই অ্যান্ডটা ক্লোজ করলাম। এখানে ট্রুতে কী বলেছে, 25% অফ বেসিক, আবার বেসিক সিলেক্ট করলাম ইন্টু 25%, কমা দিলাম। কমা দিয়ে কী আসছে, ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলসে কী আছে, পরের কন্ডিশনটা, আবার একটা ইফ ব্যবহার করলাম, অ্যান্ড ব্যবহার করলাম। অ্যান্ডে কী আছে, বেসিক 10,000-এর বেশি, কমা দিলাম। বেসিক 12,000-এর ছোট বা সমান। ভ্যালু ইফ ট্রুতে কী আছে, 20% অফ বেসিক, আমি বেসিক সিলেক্ট করলাম ইন্টু দিয়ে 20%, কমা দিলাম। এখানে আবার কি আছে, ভ্যালু ইফ ফলসে আবার আরেকটা কন্ডিশন আছে, 8,000, 10,000, আবার একটা ইফ ব্যবহার করলাম, অ্যান্ড ব্যবহার করলাম। অ্যান্ডে কী বলেছে, আবার বেসিকটাকে সিলেক্ট করলাম। দেখুন প্রতিটা ক্ষেত্রেই আমি যেহেতু এই সেলেরই টিএ বার করব, তাই জন্য যখনই কোনো ফাংশন লিখব তখন সব ক্ষেত্রেই এই সেলটাকেই ব্যবহার করব। আমি এই পরবর্তী সেল বা তার পরের সেল ব্যবহার করব না, যেহেতু আমি এই বেসিকেরই টিএ বার করছি, তাই জন্য কম্পোজিট ফাংশনে আমি শুধু একখানা সেলই ব্যবহার করব। কি বলেছে, 8,000, কমা দিলাম। আবার বেসিক লেস দ্যান ইকুয়ালস টু 10,000 করে ব্র্যাকেট ক্লোজ করলাম। সমস্ত আমার কন্ডিশন লেখা শেষ হয়ে গেল। এর কন্ডিশন কি বলেছে, 15% অফ বেসিক, আবার বেসিক সিলেক্ট করলাম ইন্টু 15%, কমা দিলাম। যদি এই কন্ডিশনটা, যদি এই সেলটা কোনো কন্ডিশন ম্যাচ না করে, আমি লাস্টের কন্ডিশন একখানা লিখিনি, এটাকে বাই ডিফল্ট মনে মাথায় রাখতে হবে, এক্ষেত্রে 0 হবে। যদি কোনো কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে টিএটার আউটপুট বেরোবে 0, তাই জন্য লাস্টে আমি ভ্যালু ইফ ফলসে কী লিখলাম, 0 লিখলাম। এবার আমি কি বলেছিলাম, যতগুলো সেল ওপেন করব ততগুলো সেল ক্লোজ করতে হবে এবং প্রতিটার আলাদা করে কালার দেখায় এক্সেলের ক্ষেত্রে। আমি ফার্স্টে একটা কালার দিচ্ছি, দেখুন একটা কালার মোটা হলো মেরুন কালার, তারপর আরেকটা মোটা হলো, তারপর আরেকখানা সবুজ মোটা হলো, তারপরে আরেকখানা কালো হলো, করে এন্টার মারলাম। তাহলে কি হচ্ছে, 12,000 কোনটা ম্যাচ করছে, 12,000-এর বেশি, 13,000-এর কম, 20%, 12,000-এর 25% মানে 2,400। এবার এটাকে আমি টেনে দিলাম, তাহলে সবকটা বেরিয়ে গেল। এবার যদি আমি এখানে একখানা ভ্যালু লিখি, রানা লিখে আমি 7,000 করলাম। কেন দেখাচ্ছি এটা, কারণ এই কন্ডিশনটা এখানে 7,000 বলে কোনো কন্ডিশন নেই, তাহলে বাই ডিফল্ট অ্যান্সার কী আসলো, 0। বাই ডিফল্ট অ্যান্সার কী আসলো, 0, কারণ
ওই কন্ডিশনে এই যে কন্ডিশনটা আছে, যখনই আমি কপি করছি, এই ফাংশনটা কপি করছি, তখনই আমার রিলেটিভ রেফারেন্সগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এই সেলের রিলেটিভ রেফারেন্সগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন এই ফাংশনের ক্ষেত্রে কি আছে, B10 মানে বোঝাচ্ছে 12,000। আবার যদি এখানে চলে যাই, এই ফাংশনের ক্ষেত্রে কে আসছে, B16। তার মানে যখনই আমি কোনো ফাংশন কপি করব, তার রিলেটিভ রেফারেন্সগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি আপনারা এই রেফারেন্স সম্বন্ধে কোনো ধারণা না থাকে, তাহলে আপনাদের বলবো আপনারা আমার রেফারেন্সের ভিডিওটা দেখুন, যে ক ধরনের রেফারেন্স আছে, রেফারেন্স কীভাবে কাজ করে। যেহেতু এখানে কোনো ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, তাই জন্য আউটপুট কী দেখাচ্ছে, 0। কারণ লাস্টে আমি কি দিয়েছি, কোনো ক্রাইটেরিয়া ম্যাচ না করলে ভ্যালু ফলসে দিয়েছি 0, তাই জন্য আউটপুট দেখাচ্ছে 0। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্ট ফাংশন, সেটা হচ্ছে ইফ এরর ফাংশন। ইফ এরর ফাংশন কীভাবে কাজ করে দেখে নিন। ইফ এরর ফাংশন কীভাবে কাজ করে, সাধারণত আমরা জানি, আমরা যদি কোনো সাপোজ এরকম যদি হয় ইকুয়ালস টু, এই সংখ্যাটাকে দিয়ে যদি আমি ভাগ করি 35কে, তাহলে একটা আউটপুট দেখাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এই সংখ্যাটাকেই যদি আমি 0 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 0 দিয়ে যদি কোনো ভ্যালুকে ভাগ করা হয়, তাহলে সেটা একটা এরর দেখাবে। আমরা যদি ক্যালকুলেটরে কাজ করি, সেটা দেখাবে এক্সপোনেনশিয়াল এরর। তার মানে 0 দিয়ে কোনো ভাগ করলে কি হচ্ছে, ডিভিশনাল এরর দেখাচ্ছে। এক্সেলের ক্ষেত্রে এটা একটা এরর। সুতরাং এই রকমভাবেই কোনো কাজ করার ক্ষেত্রে যদি এরর শো করে, তাহলে সেটাকে আমি নেগলেক্ট করতে পারি একটা ফাংশনের মাধ্যমে। সেই ফাংশনটা হচ্ছে ইফ এরর ফাংশন। দেখা যাক, আমি এখানে গেলাম, যদি কোনো এরর না থাকে সেক্ষেত্রে আউটপুট যাবে, যদি এরর থাকে সেক্ষেত্রে আমি আমার যে কাস্টম টেক্সট লিখব সেই টেক্সটটা শো করবে। আমি এখানে দেখি ইফ এররের কন্ডিশন ভ্যালু কি দিয়েছে, ভ্যালু হচ্ছে আমি দেখুন করছি 210/35। তার মানে যদি এরর না থাকে তাহলে এটা দেখাবে, আর যদি এরর থাকে, ভ্যালু ইফ এরর, তাহলে আমি করব এরর ইন ফাংশন। তার মানে এটা আমি একটা কাস্টমাইজ টেক্সট লিখলাম, যদি এরর পাই তাহলে এই কাস্টমাইজ টেক্সটটা শো করবে, না হলে ভ্যালুটাকেই শো করবে। তাহলে এখানে কি দেখাচ্ছে, 6 ভ্যালুটাকে শো করাচ্ছে। এর পরেরটা কি আছে, 55/0। তার মানে আমি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে এক্সেলের ক্ষেত্রে একটা এরর থাকে, ডিভিশনাল 0, সেই এররটা এখানে শো করছে। এর পরের ফাংশনটা কী আছে, যদি কোনো সেল ফাঁকা থাকে, তার মানে বাই ডিফল্ট ওটাকে ধরে নেওয়া হয় 0। এবার 0/23 যদি আমি করি, যদি আমি এখানে করি 0/23 ইকুয়ালস টু 0/23, তাহলে অ্যান্সার কী হবে, 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করায় অ্যান্সার হবে 0। সুতরাং এখানে কোনো এরর নেই। তাহলে আমি যদি এটাকে যদি আমি টেনে দিই, তাহলে অ্যান্সার কী আসছে, 0। সুতরাং এই হলো টোটাল লজিক্যাল ফাংশন। এই লজিক্যাল ফাংশন যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক বাটন প্রেস করুন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করুন, যাতে নতুন কোনো ভিডিও রিলিজ হয় সেক্ষেত্রে নোটিফিকেশানটা আপনাদের ডিভাইসে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।